প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী ৭.২ এর তোমাদের পৃষ্ঠা ১৭২-এর এই ১২-র অঙ্ক সমাধান করে দিব। ১ নং প্রশ্নে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে। এখন বলছে কোন সংখ্যার, এই কোন সংখ্যা তুমি তো জানো না, যে এটা জানো না ওইটা তোমার ধরে নিতে হবে এক্স। ওকে, এরকম অঙ্কের জন্য তোমার ধরে নিতে হবে কি এক্স। ওই এক্স ধরে আমরা এই হিসাবটা করবো। তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2x, 2x এর সাথে 5 যোগ করতে যোগফল 25। তুমি একটু চিন্তা করো, আমি একটু বুঝাই তোমারে। এখন তুমি তো জানোই না এটা কোন সংখ্যা, ওই সংখ্যাটা ধরে নিতে হবে তোমার এক্স। তাহলে লিখবা যে ধরি অথবা মনে করি, তুমি যাই লেখো যে ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি সমান এক্স, ধরি সংখ্যাটি এক্স। এখন বলছে যে কোন সংখ্যার দ্বিগুণ, ওই কোন সংখ্যাটা ধরে নিচ্ছি কত এক্স, এই কোন সংখ্যার দ্বিগুণ মানে কত। তোমার কোনো কিছুর দ্বিগুণ করতে হলো এটার 2 দ্বিগুণ করতে, তাহলে এক্স এর 2 দ্বিগুণ করলে কত হবে 2x। অতএব সংখ্যাটির দ্বিগুণ তাহলে হইল 2x। সংখ্যাটির দ্বিগুণ তাহলে দ্বিগুণ কত হবে, কোন সংখ্যার দ্বিগুণ করলে কত হবে 2x হবে, 2x লিখলাম। এখন প্রশ্ন মতে একটু দেখো, প্রশ্ন মতে কি লিখবা তোমার বলছো ওই কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ, তাহলে 2x এর সাথে যোগ করতে হবে কত 5, তোমার যোগফল 25। তুমি একটা চিন্তা করো যে যোগফল কোন পাশে লিখতে হয়। ধরো তোমার 3 আর 5 যোগ করলে তুমি সমানের কোন পাশে লিখবা, অপর পাশে লিখবা না। 3 আর 5 যোগ করে হয় তোমার 8 এই পাশে লিখবা না, তার মানে সমানের ওই পাশে যোগফলটা লিখতে হয়। এখানে বলছে যোগফল 25, তার মানে আমরা সমানের এই পাশে লিখবো যোগফল কত 25। তাহলে এই তো হয়ে গেল সমীকরণ। এখন বলছে যে কোন সংখ্যা কি ধরছি এক্স ধরছি না। এখন এই সমীকরণ থেকে এক্স এর মান বের করলেই আমরা সংখ্যাটি পেয়ে যাব, বা তোমার যার মান বের করবো ওরে বাম পাশে রাখবা। যেহেতু এক্স এর মান বের করবো, আমি এই 2x কে বাম পাশে রাখলাম। +5 পক্ষান্তর করলে হয় -5, মানে কোনো কিছুর আগে প্লাস থাকলে ওইটা ওই পাশে গেলে হয় মাইনাস, বা 2x 25 থেকে 5 বিয়োগ করলে 20, বা এক্স এর মান দরকার এক্স রাখলাম 20 উপরে, আর এই যে 2x এর সাথে গুণ অবস্থায় আছে, মাঝখানে চিহ্ন না থাকলে গুণ থাকে, ওই পাশে গেলে ভাগ হবে। অতএব x সমান কত 10। ওকে, এইটাই বের করতে বলছিলাম, আমরা বের করছি। অথবা এখানে তুমি বা চিহ্ন দিতে পারো যে বা x সমান কত 10। অতএব সংখ্যাটি 10। সংখ্যাটি এইটাই বলছিল কোন সংখ্যা, এই সংখ্যা 10, এইটাই সংখ্যাটি 10। মানে কোন সংখ্যার সাথে 10 যোগ করলে, কোন সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে ওই সংখ্যাটি কত, এই কোন সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম কি এক্স এর মান বের করছি কত 10, এইটাই অ্যান্সার। এই কোন সংখ্যাই হইল তোমার কি 10, এটাই উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। 2 নং প্রশ্ন বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। আমি বললাম না, যদি প্রশ্ন থাকে কোন সংখ্যা, ওই অজানা সংখ্যাটা কি ধরে নিবা এক্স ধরবা। তাহলে 2 ধরি সংখ্যাটি সমান এক্স। এখন যেহেতু বলছে যে কি বলছে এখানে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগ ফল -21। তাহলে দেখো তোমার, তাহলে 27 বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি লিখবা, তাহলে প্রশ্ন মতে কি ধরবো, যে ওই বলছে যে সংখ্যা থেকে, তার মানে ওই কোন সংখ্যা থেকে 27 বিয়োগ, এই যে 27 বিয়োগ ফল 21, বিয়োগ ফল সমানের অপর পাশে লিখতে হয়। তাহলে সমানের ডান পাশে লিখবো -21, বিয়োগ ফল এই পাশে লিখতে লিখলাম। আমার এইখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, এই জন্য এক্স রাখলাম। এই 27 ওই পাশে পক্ষান্তর করলে হবে প্লাসের 27, আর এখানে -21, বা x সমান 27 থেকে 21 বাদ দিলে হয় 6। অতএব সংখ্যাটি 6। সংখ্যাটি বের করতে বলছিলাম, আমরা বের করলাম। সংখ্যাটি কত 6, এটাই অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পারছো সকলে। এই হলো 2 নং। 3 নং বলছে
কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। তার মানে কোন সংখ্যা কত কি ধরে নিবা, x ধরে নিবা, ধরি সংখ্যাটি x। এখন বলছে যে 1/3, এখন x এর এই সংখ্যার 1/3, এই x এর 1/3 তাহলে কত হবে, তাহলে x এর 1/3, 1/3, x এর 1/3 একটু চিন্তা করো কত হবে। তাহলে x এর 1/3 মানে x এর নিচে কত লিখতে হবে, 3, ভাগ চিহ্ন দিয়ে 3 লিখবা, এটা হলো x এর 1/3। যদি বলতে x এর 1/4 তাহলে x এর নিচে কত লিখতে, 4 লিখতে। যদি বলতে x এর 1/5 তাহলে পঞ্চম এর নিচে 5 লিখতে। ওকে, আশা করি বুঝতে পারছো। 1/3 মানে উপরে x, ভাগ চিহ্নের নিচে থাকবে 3, 1/3 মানে নিচে 3 থাকবে। এখন দেখো প্রশ্নের মধ্যে কি বলছে যে ওই 1/3 সমান 4 এইটা বলছে। তাহলে প্রশ্নের মধ্যে বলছে ওই সংখ্যার 1/3 সমান 4, তাহলে ওই সংখ্যাটা x, আমরা অজানা যে সংখ্যাটা ওইটা x ধরছি, তাহলে x এর 1/3 হলো x/3। এখন প্রশ্নে বলছে যে ওই সংখ্যার 1/3 সমান 4, তাহলে ওই সংখ্যার 1/3 কত, x/3, এটা সমান কত, 4। এইটাই হলো প্রশ্নের কথা, যে ওই সংখ্যার 1/3 সমান 4, বা লাগবে আমার ওই সংখ্যাটি। তাহলে ওই কোন সংখ্যা x ধরছি না, ওই x এর মান বের করবো। তাহলে x রাখলাম। কোনো কিছু ভাগ চিহ্নের নিচে থাকলে ওইটার যদি আমরা সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, সমানের ওই পাশে যা আছে তার সাথে গুণ হয়ে যায়। তাহলে গুণ কত, এই 3, তাহলে 4 এর সাথে গুণ হইল এই 3, এই 3 ওই পাশে নিয়ে গেছি, সমানের এই পাশে আনছে, হয়ে গেছে কি গুণ। 4 আর 3 গুণ করলে হয় কত, 12। অতএব সংখ্যাটি 12, এটাই অ্যান্সার। 4 নং। আর তোমরা যে এই যে নোটগুলাই যে অঙ্কের যে নোটগুলা যাদের দরকার তারা দেখবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওই ফেসবুক পেজেই এগুলা তোমার আপলোড করা হবে। ফেসবুক পেজ, এই পেজে আমি দেখবা যে এই অঙ্কগুলার নোট আপলোড করব। ফেসবুক পেজের নাম হলো বিদ্যুৎ একাডেমি। জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা বিদ্যুৎ একাডেমি, জাস্ট তোমরা সার্চ করলে পেয়ে যাবা। সো এই অঙ্কগুলোর নোট ওইখানে সুন্দরভাবে দেওয়া থাকবে, তোমরা ওইখানে ওই নোটগুলা নিতে পারবো ওইখান থেকে। এখন দেখো 4 নং, দেখো কি বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ সমান 20। তুমি একটা চিন্তা করো, কোন সংখ্যা তো জানি না, এটা ধরে নিব যে ধরি অথবা মনে করি লিখবা, ধরি সংখ্যাটি x। এন্ড বলছে ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে দেখো সংখ্যাটি x থেকে বিয়োগ হইল 5, এই যে ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ। আচ্ছা, x থেকে যদি 5 বিয়োগ করে এটার বিয়োগ ফল কি হবে চিন্তা করো, x বিয়োগ 5 কত হবে, তুমি একটু চিন্তা করো। x থেকে আর 5 বিয়োগ করা যাবে না, তার মানে x বিয়োগ 5 মানে এইটার বিয়োগ ফল এইটাই হবে, মানে x থেকে 5 বাদ দিলে এইটাই হবে, x - 5ই হবে। এই যে তার মানে এইটাই বিয়োগ ফল। এই বিয়োগ ফলের কয় গুণ, 5 গুণ, এই জন্য এইটুকুরে 5 দিয়া গুণ। বলছে বিয়োগ ফলের 5 গুণ সমান 20, এই যে সমান চিহ্ন দিয়ে এই পাশে 20। আশা করি বুঝতে পারছো এটা। এই যে কোনো সংখ্যা x, ওই সংখ্যা থেকে 5 বিয়োগ, তার সাথে ওই সংখ্যার বিয়োগ ফলের 5 গুণ সমান 20, মানে x থেকে 5 বিয়োগ করলে এইটাই বিয়োগ ফল হয়। x বিয়োগ 5 মানে এটার বিয়োগ ফল হবে কি, x বিয়োগ 5, তাহলে এই বিয়োগ ফলের 5 গুণ সমান 20। এখন দেখো, বা এখান থেকে আমরা x এর মান বের করবো, কারণ কোন সংখ্যাটা x, কোন সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি হলো x, ধরি সংখ্যাটি x। এই কোন সংখ্যায় বের করতে বলছে প্রশ্নে, বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 5 গুণ সমান 20 হবে। কোন সংখ্যাটা বের ধরছি আমরা x এর মান বের করবো। তাহলে দেখো এই অংশের সাথে 5 গুণ অবস্থা আছে, গুণ করবা, 5 এর সাথে x গুণ করলে হয় 5x, 5 আর 5 গুণ করলে হয় 25, আর এই পাশে আছে কত 20, বা
5x ইকুয়াল এই যে 20 মাইনাসের 25 ওই পাশে নিলে হয় প্লাসের 25, অর্থাৎ তোমার এক্স এর মান দরকার, এক্স রে বাম পাশে রাখা আস্তে আস্তে পদগুলা ওই পাশে নিয়ে যাইতেছি আমরা, এই জন্য মাইনাসের 25 ওই পাশে নিয়ে গেলাম, প্লাসের 25 5x 20 আর 25 যোগ করলে হয় 45 বা 5, আমার এক্স এর মান দরকার এক্স রাখলাম, 5 এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা এই 5 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে গুণ থাকলে কি হয় ভাগ হয়ে যায়, ওইটা ভাগ চিহ্নের নিচে চলে যায়, বা 5 এর 45 কে 5 দিয়ে ভাগ, তার মানে 5 এর ঘরের নামও তার 9 বার বললে 45 হয়, তাহলে ভাগফল 9, অতএব সংখ্যাটি 9, এটা অ্যান্সার। সংখ্যাটি কত 9, এই ছিল 4 নং। এরপরে 5 নং, দেখো 5 নং বলছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, তাহলে কোন সংখ্যা তো জানি না, কোন সংখ্যা ধইরা নিবা কি, বা মনে করি দিয়ে লিখবো, এটা যে মনে করি, তুমি তোমার ইচ্ছা মনে করি লিখতে পারো, ধরিও লিখতে পারো, মনে করি সংখ্যাটি x, তাহলে দেখো এই বলছে যে সংখ্যার অর্ধেক বলছে না, তাহলে এইটার অর্ধেক কত হবে, x এর অর্ধেক কত হবে, অতএব সংখ্যাটি x ধরি, তাহলে সংখ্যাটির অর্ধেক, তোমার কোনো কিছু অর্ধেক করতে হলে কি করতে হয় জানো, যেমন তুমি যদি বলো যে 20 এর অর্ধেক কেমনে বের করবা, তাহলে 20 রে তুমি 2 দা ভাগ করো, 20 রে 2 দা ভাগ করলে কত হয় 10, তার মানে কোনো কিছুর অর্ধেক মানে ওইটারে 2 দা ভাগ করতে হয়, তার মানে x এর অর্ধেক মানে x এর নিচে লিখতে হবে কত 2, এইটাই হইলো x এর অর্ধেক, x/2 মানে হইলো x এর অর্ধেক, x/2, x এর অর্ধেক হলো x/2, ওকে। তো এবং সংখ্যাটির আমার লাগবে কিন্তু 1/3, প্রশ্ন কিন্তু 1/3 লেখা আছে, এবং সংখ্যাটির 1/3 তাহলে কত হবে, 1/3 কি বলছে, সংখ্যাটা যদি x হয় তাহলে ওইটার 1/3 মানে ভাগ চিহ্নটার নিচে লিখতে হবে কত 3, এইটাই হলো x এর 1/3, এই সংখ্যার 1/3 হলো x/3, সংখ্যার অর্ধেক হলো x/2, যদি বলতে 1/4 তাহলে লিখতাম x/4, যদি বলতে 1/5 x/5, সপ্তমাংশ বললে x/7, এইভাবে। এখন প্রশ্নটা ভালো করে বুঝো, যে বলছে যে প্রশ্নে বলছে যে তোমার যে সংখ্যার অর্ধেক থেকে 1/3 বিয়োগ, তার মানে অর্ধেক কত, এর প্রশ্নে দেখো কি বলছে, প্রশ্নের মতে আমার কি বলছে যে সংখ্যার অর্ধেক কত x/2, এই অর্ধেক থেকে বিয়োগ হইল 1/3 মানে x/3, এই বিয়োগ 3 সমান কত 6, এইটাই প্রশ্নে বলছে, বিয়োগফল 6, বিয়োগফল কোথায় লিখতে হয়, সমানের অপর পাশে, এই যে 6 লিখছি। এখন এরকম ভগ্নাংশ থাকলে তোমরা কি করি, ওইখানে লসাগু নেই, তাহলে ভাগ চিহ্ন দিবা, দুইটা যদি মৌলিক সংখ্যা হয় ওই দুইটাই হয় কি লসাগুর, ওই দুইটা তোমার দুইটা ভগ্নাংশ যদি থাকে এরকম, আর মাঝখানে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন যদি থাকে, তুমি কিভাবে লসাগু নিবা, ওই দুইটা সংখ্যা গুণ করে দিবা, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয় 6, তোমার মৌলিক সংখ্যা গুণগুলো আগে চিনতে হবে। তো মৌলিক সংখ্যা দেখো আমি লিখে দিই, মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, যে 2 3 5 7 তোমার 11 13, এই আরও আছে ডট ডট মানে কি, এরপরে আরও আছে, জাস্ট এই কয়টা আগে আপাতত তুমি মুখস্থ রাখো, ওকে। এখন দেখো এখন কি কাজ, এখন কাজ হইল এই 2 দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে, মানে এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ, তাহলে 2 এর ঘরের 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল হয় 3, ওই ভাগফলের সাথে উপরেরটার গুণ মানে x এর গুণ, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 3, 3 এর সাথে x গুণ করলে হয় 3x, তার মাঝখানে বিয়োগ চিহ্ন আছে যে বিয়োগ, আবার এই 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 2, 2 এর সাথে x গুণ করলে হয় 2x, আর এই পাশে আছে কত 6, বা এই 6 দেখো ভাগ চিহ্নের কত আছে নিচে আছে, আচ্ছা আমরা যদি ওই পাশে নিয়ে যাই এই 6 এর সাথে কি হবে গুণ, আর এই 3x থেকে 2x বিয়োগ করলে হয় 1x, আর এই 6 আর এই 6 হবে গুণ, এই 6 ভাগ চিহ্ন নিচে ছিল এটা ওই পাশে নিয়ে গেছি গুণ
এই 6 এর সাথে গুণ হয়েছে, মানে কোনো কিছু ভাগচিহ্ন নিচে থাকলে অপর পাশে নিয়ে গেলে এটা গুণ হয়, বা 6 আর 6 গুণ করলে হয় 36। অতএব সংখ্যাটি কত? 36। এইটাই অ্যান্সার। 6 নং বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে যোগফল 63 হলে সংখ্যা 3টি বের করো। একটু চিন্তা করো, তোমার একটু চিন্তা হবে, কি চিন্তা হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা একটু চিনো। দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো আছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটু চিনো। দেখো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এগুলাই, ওই যে আমরা 1, 2, 3, 4, 5 এগুলো পড়ি না, এগুলাই হলো তোমার ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তাহলে কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এইখানে বলছে মানে এমন 3টা স্বাভাবিক সংখ্যা, মানে ক্রমিক মানে ধরো 4-এর পরে 5, 5-এর পরে 6, এরকম সিরিয়াল অনুযায়ী আছে, ওইটাই মানে এইরকম 3টার যোগফল 63। এরকম কোন 3টা? যেমন 6-এর পরে ডট ডট দিচ্ছি, মানে আরো কিন্তু আছে ক্রমিক সংখ্যা 7, 8, 9, 10 এগুলো। এখন ওই রকম কোন সংখ্যা, কোন 3টার যোগফল 63 এটা বের করতে বলছে। এরকম পাশাপাশি 3টার যোগফল 63। এখন একটু চিন্তা করো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক প্রথম ক্রমিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা কত? 1। 1-এর সাথে 1 যোগ করলে সেন কত হয়? 2। 2-এর সাথে 1 যোগ করলে 3। 3-এর সাথে 1 যোগ করলে 4। মানে প্রত্যেকটা ক্রমিক সংখ্যা কিন্তু দেখো, মানে একটার পরের ক্রমিক সংখ্যাটা আসছে 1 যোগ কইরা, কিন্তু 1 যোগ কইরা আসতেছে। এর মানে একটা ক্রমিক সংখ্যা যদি x হয়, তাহলে তারপরেরটা কত হবে? x এর সাথে 1 যোগ, তার মানে x + 1। তারপরেরটা কত হবে? x + 1 এর পরের ক্রমিক সংখ্যাটা কত হবে? তার মানে এটা এইটুকের সাথে আরো 1 যোগ করতে হবে। এইটুর সাথে 1 যোগ করলে কত হয়ে যায়? 2 হয়ে যায়। 1 এর সাথে 1 যোগ করলে 2। এইটার পরের ক্রমিক সংখ্যাটা কত হবে? এইটার সাথে 1 যোগ করলে পাওয়া যাবে, তার মানে 3। আশা করি বুঝছো যে প্রথমটা ক্রমিক সংখ্যা x হইলে তার পরের ক্রমিক সংখ্যাটা হবে এটার সাথে 1 যোগ করলে, তার মানে x + 1। তারপরেরটা হবে এইটুকের সাথে আবার 1 যোগ করলে, মানে x + 2। তার মানে ক্রমিক সংখ্যা তোমার 1 যোগ কইরা আসতে হবে। আশা করি বুঝতে পারছো। মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যায় একটার পরের ক্রমিক সংখ্যাটা আসে 1 যোগ করলে। এখন ওই কোন 3টি ক্রমিক সংখ্যা এটা তো আমরা জানি না। এখানে জাস্ট বলছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সেটা, মানে কোন 3টার যোগফল সেটা ওটা তো জানি না, ওইটার আমরা ধরে নেব x। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো 6 নাম্বার কিভাবে আমরা করি, যে এটা ধরো, দেখো আমি করি 6 তোমার ধরি বা মনে করি লিখতে পারো ক্রমিক বানাতে এইভাবে না, এইখানে রফ হলো আর কি। ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি যথাক্রমে ধরি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি যথাক্রমে আমরা কত ধরবো? ধরো প্রথমটা আমরা ধরলাম x, তাহলে তারপরের ক্রমিক সংখ্যাটা হবে x + 1, তারপরের ক্রমিক সংখ্যাটা হবে x + 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? মানে এই 1 এর সাথে 1 যোগ করে হয়ে গেল x + 2। এইটাই হলো 3টা, এই যে x + 1, x + 2, এই হলো 3টা। এইটা আমরা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে বলছে যে 3টা ক্রমিক সংখ্যার যোগফল 63, তার মানে এই 3টাই যোগ করতে হবে। তাহলে x যোগ x + 1 যোগ এই x + 2, এই যে এই 3টার সমষ্টি কত? 63। এই যে 63 লিখলাম। এইখান থেকে আমরা x এর মান বের করব। দেখো একটা x, এইখানে একটা x, এইখানে একটা x, 3টা x যোগ করলে হয় 3x, 1 আর 2 যোগ করলে হয় কত? 3, আর এই পাশে আছে কত? 63, 3x, এই 5 3 ওই পাশে গেলে হবে -3, 63 থেকে 3 বাদ দিলে 60, বা
এক্স এর সাথে 3 গুণ অবস্থায় ওই দিক গেলে ভাগ হয়, তাহলে 60 ভাগ কত 3, অতএব বা x সমান 60 কে 3 দিয়ে ভাগ করলে হয় তোমার 20, কত হয় 20 হয়। তাহলে অতএব x কোনটা ছিল, x ছিল কিন্তু প্রথম ক্রমিক সংখ্যা, দ্বিতীয়টা হলো x প্লাস 1, তৃতীয়টা হলো x প্লাস 2। তাহলে প্রথম সংখ্যাটি হলো x সমান তাহলে কত 20 বা এবং দ্বিতীয় সংখ্যাটি সমান, দ্বিতীয় সংখ্যা কোনটা x প্লাস 1, তাহলে এই যে x প্লাস কত 1, x প্লাস 1 মানে কি তুমি একটু চিন্তা করো, x প্লাস 1 মানে x এর জায়গায় কত লিখবা, x সমান কত পাইছি আমরা 20 পাইছি না, x এর জায়গায় 20 লিখে দাও, তাহলে 20 যোগ কত 1 সমান কত হইল 21, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 21 ও তৃতীয় সংখ্যাটি আমরা সমান কত x প্লাস কত 2, এটা ধরছি, x এর মান কত 20 যোগ কত 2, তার মানে 22। ওকে, এইটাই। অতএব সংখ্যা তিনটা ক্রমিক সংখ্যা বের করতে বলছিল, আমরা বের করে ফেলছি। অতএব সংখ্যা লিখে লিখবা সংখ্যা তিনটি যথাক্রমে তোমার প্রথমটা হলো 20, পরেরটা 21, পরেরটা কত 22। এটাই অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিবা। ওকে, এই নোটগুলা তোমরা কিন্তু বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে পেয়ে যাবা। এই নোটগুলা সুন্দরভাবে পিক তুলে আপলোড করে দিব। এখন 7 নং দেখো কি বলছে, যে দুটি সংখ্যার যোগফল 55, মানে দুইটা সংখ্যা যোগ করলে 55 হবে, এবং বলছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান, মানে বড় সংখ্যা 5 গুণ করলে ছোট সংখ্যার 6 গুণের 6 গুণ হয় আর কি, সমান হয়, 6 গুণের সমান হয়। সংখ্যা দুটি নির্ণয় করো। এটাও ইজি। দেখো বলছে কিন্তু যে দুইটার যোগ করলে 55 হবে, মানে এই ইনফরমেশনটা দিয়ে আমরা শুরুটা করব। তুমি দেখো একটু, এখন ওই দুইটা সংখ্যা কি একটা আমাদের জানা আছে, জানা নাই তো, তাহলে আমাদের ধরে নিতে হবে 7 নং, যে ধরি ছোট সংখ্যাটা আমরা ধরে নিলাম, ছোট সংখ্যাটি আমরা ধরে নিলাম x, ছোট সংখ্যাটি আমরা ধরলাম কি x। এখন চিন্তা করো যে তাহলে বড় সংখ্যা কত হবে, অতএব বড় সংখ্যা কত হবে, বড় সংখ্যাটি তুমি একটু চিন্তা করো যে যদি যোগফল তো 55, এই যোগফল থেকে যদি একটা সংখ্যা বাদ দিয়ে দিই, মানে x বাদ দিয়ে দিলাম, মানে যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করে দিলে তাহলে অপর সংখ্যাটা পাওয়া যাবে না, তাহলে বড় সংখ্যাটা পাওয়া যাবে না। হ্যাঁ, এইটাই, যে তাহলে বড় সংখ্যাটা হবে কি যোগফল বিয়োগ x, মানে অপর এই যে তোমার ছোট যোগফল থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে এই বড় সংখ্যাটা পাওয়া যাবে। ওকে, যেমন আমরা এইটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে লিখতেই পারি, যে একটা সংখ্যা যদি x হয় তাহলে বড় সংখ্যাটি অবশ্যই হবে যোগফল থেকে ওই একটা সংখ্যা বিয়োগ। ওকে, মানে বড় সংখ্যা হবে 55 - x। এখন প্রশ্ন মতে কি বলছে একটু চিন্তা করো। প্রশ্ন মতে বলছে যে বড় সংখ্যার 6 গুণ, তাহলে বড় সংখ্যা কোনটা 55 - x, এটার 6 গুণ মানে এইটুকুরে গুণ করতে হবে 6 দিয়া। বড় সংখ্যার 6 গুণ সমান হইল বড় সংখ্যার 5 গুণ, তাহলে এটার গুণ, এই বড় সংখ্যাকে গুণ করতে হবে 5 দিয়ে, 6 লিখে ফেলছি। এই যে বড় সংখ্যার 5 গুণ সমান হইল ছোট সংখ্যার 6 গুণ। ছোট সংখ্যা কত x, x এর 6 গুণ মানে 6x। ওকে, এই যে বড় সংখ্যার 5 গুণ সমান ছোট সংখ্যার 6 গুণ। আশা করি বুঝতে পারছো। এইটাই হলো প্রশ্নের হিসাবটা। পরে 5-এর সাথে একটু গুণ করব আমরা। 5 দিয়ে 55-কে গুণ করলে হয় 275। তারপরে এই 5 মাঝখানে মাইনাস দিয়ে মাইনাস, 5-এর সাথে x গুণ করলে হয় 5x, আর এই পাশে আছে কত 6x। আমার প্রয়োজন কিন্তু x এর মান, এই জন্য x গুলারে আমরা বাম পাশে আনবো। এখানে আছে -5x,
আর এইখানে প্লাস, মনে মনে এখানে প্লাস প্লাস আছে, প্লাসের 6x এই পাশে নিলে হয় মাইনাসের 6x, আর এই 275 ওই পাশে নিলে হয় মাইনাসের 275, কারণ এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, ওই পাশে নিচে মাইনাস হয়ে গেছে। এখন দেখো মাইনাসের 5x মাইনাসের 6x, তাহলে মোট মাইনাসের কত হইল 11x, এখানে আছে মাইনাসের 275 বা x এর সাথে মাইনাস 11 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে মাইনাসের 275 ভাগ হইল মাইনাসের 11 বা x সমান, দেখো উপরের মাইনাস নিচের মাইনাস, মাইনাস উপরের চিহ্ন নিচের চিহ্ন জাস্ট ভাগের ক্ষেত্রে গুণ করে দিবা, মাইনাস মাইনাসে প্লাস, সমানের পর আর প্লাস দিতে হবে না। এই 275কে 11 দিয়ে ভাগ করলে হয় 25। ওকে, অতএব ছোট সংখ্যা x কিন্তু ছোট সংখ্যা ছিল, অতএব ছোট সংখ্যাটি x সমান কত 25, বড় সংখ্যাটি এবং বড় সংখ্যাটি আমরা কত ধরছিলাম, ধরছি যে 55 মাইনাস x, এর মানে 55, x এর মান কত 25, তাহলে x এর জায়গায় 25 লিখলাম, তাহলে 55 থেকে 25 বিয়োগ করলে হয় 30। এখন দেখো 30, তার মানে বড় সংখ্যা 30 আর ছোট সংখ্যা 25, এই 30 আর 25 যোগ করলে কিন্তু 55 হয়, তার মানে প্রশ্নের হিসাবটা আমাদের যেটা বের করলাম ওইটার হিসাবটা ঠিক আছে। অতএব সংখ্যা দুইটি কত 25, 30, এটাই অ্যান্সার। এরপরে তোমার 8 নং বলছে যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, মানে 3 জনের আছে 180 টাকা, মানে 3 জনের টাকা যোগ করলে হয় 180। তারপরে বলছে যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? এখন একটু চিন্তা করে এটা আমরা করি। এখন কার কাছে কত টাকা আছে ওইটা তো আমরা জানি না, তার মানে আমরা ধইরা নিব যে মনে করি রীতার আছে মনে করি রীতার আছে x টাকা, এখানে আর কমা দেওয়ার প্রয়োজন নাই, মনে করি রীতার আছে কি x টাকা, এই টাকাটা আছে, তাহলে গীতার তাহলে কত হবে? অতএব গীতার কত আছে, তাহলে গীতার আছে কত হবে একটু চিন্তা করো। ওখানে বলছিল যে রীতার থেকে গীতার 6 টাকা কি আছে কম আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, তাহলে রীতার যদি x টাকা থাকে তাহলে গীতার আছে কত, ওর টাকার থেকে যেহেতু 6 টাকা কম, তার মানে বিয়োগ 6, মানে রীতার টাকা থেকে 6 টাকা কম করলেই তো গীতার টাকা হইতেছে, এই জন্য x - 6 লিখতে পারলাম। আর মিতার আছে তাহলে কত, অতএব মিতার আছে কি বলছে যে মিটার কত আছে একটু চিন্তা করো। হ্যাঁ, আবার মিটার ক্ষেত্রে বলে দিছিল যে মিটার 12 টাকা বেশি আছে কার থেকে, রীতার চেয়ে, রীতারটা ধরে নিছি x, এই রীতার থেকে মিটার আরো 12 টাকা বেশি আছে, না মিটার টাকার সাথে 12 টাকা যেহেতু বেশি, মানে 12 যোগ করলে ওই টাকাটা হবে তোমার মিটার। ওকে, যেহেতু বলছে যে প্রশ্নে যে রীতার টাকার থেকে মিটার 12 টাকা বেশি, এই জন্য আমরা এই রীতার টাকার সাথে 12 যোগ করলেই তো মিটার টাকাটা পাচ্ছি, এই জন্য লিখতে পারলাম x + 12। তার মানে ওর 6 টাকা কম আছে রীতার টাকা আছে, এই জন্য 6 বিয়োগ, ওর 12 টাকা বেশি আছে এই জন্য ওর টাকার সাথে 12 যোগ। এখন প্রশ্ন মতে এখানে বলছে যে 3 জনের টাকা একত্রে করলে হয় 180, তাহলে আমরা প্রশ্ন মতে x + x - 6 + x + 12, মানে এই রীতার টাকা, গীতার টাকা, মিতার টাকা যোগ করছি, এই যে যোগ চিহ্ন, মানে একত্রে মানে যোগ, কত বলছে প্রশ্নে 180।
তাহলে 3টা এক্স যোগ করলে হয় 3x। 12 থেকে 12 প্লাসের 12 -6। এখানে একটু চিন্তা করো, -6 মানে মাইনাসের 1 আছে এখানে 6টা, প্লাসের 12 মানে প্লাসের 1 আছে 12টা, মাইনাসের 6টা একের সাথে প্লাসের 6টা এক কাটা গেলে এখানে প্লাসের 6টা থাকে, এই প্লাসের 6। তার মানে 12 থেকে 6 বিয়োগ করে 6, আর এই পাশে আছে কত 180 বা 3x +6 ও পাশে গেলে -6। 180 থেকে 6 বিয়োগ করলে হয় 174। দরকার x এর মান। 3 গুণ আছে ওই দিক গেলে ভাগ হয়ে গেল। তোমার কোনো গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ চিহ্নের নিচে চলে যায়। 174 কে 3 দিয়ে ভাগ করলে হয় 58। অতএব এই এক্স কার টাকার পরিমাণ ছিল বলতো? এক্স ছিল কিন্তু রিতার টাকা ছিল এক্স, তার মানে রিতার টাকাটা বের হয়ে গেছে 58 টাকা। অতএব রিতার আছে কত আছে 58 টাকা। ওকে, অতএব গীতার কত আছে? গীতার আছে, গীতার কত আছে? গীতার আছে কিন্তু ওই রিতার টাকার থেকে 6 টাকা কম, তার মানে রিতার টাকার থেকে আরো 6 টাকা বাদ দিলে ওইটা গীতার টাকা হবে, যাতে করে বাদ দিলে হয় 52 টাকা। তাহলে ওর আছে 52 টাকা। আর মিতার আছে, মিতার আছে, মিতার যেহেতু 12 টাকা বেশি আছে, তার মানে মিতার আছে কার টাকার থেকে 12 টাকা বেশি? রিতার টাকার থেকে। এই যে রিতার আছে 58, এই রিতার টাকার থেকে আরো 12 টাকা বেশি হইলে মিতার, এই জন্য 12 যোগ হবো। তাহলে এটার সাথে এটা যোগ করলে হয় 70। জাস্ট লাস্টে লিখে দিবা যে অতএব গীতার আছে 52 টাকা, রিতার আছে 58 টাকা এবং মিতার আছে 70 টাকা। অ্যান্সার। ওকে, 9 নং দেখো পড়ি। একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, মানে খাতা আর কলমের দাম যোগ করলে হয় 75 টাকা। তারপর বলছে খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের দাম কোনটির দাম কত? এখন দেখো এটার সমাধান। এটা হলো 9 নং। তাহলে খাতা আর কলমের দাম আমার কিন্তু কোনোটারই দাম জানা নেই, তাহলে আমরা ধরে নিব এগুলা। মনে করি খাতার দাম, এখানে লিখতে পারো যে একটি, ঠিক আছে, এখানে লিখতে পারো যে একটি খাতার দাম x টাকা, x টাকা। তাহলে অতএব কলমের দাম কত হবে? অতএব একটি কলমের দাম, একটি কলমের দাম, খাতা আর কলমের একত্রে দাম কিন্তু 75 টাকা। তার মানে ওই মোট দাম মানে একত্রে দাম থেকে যদি আমরা একটার দাম বিয়োগ দিয়ে দিই, খাতার দাম বাদ দিয়ে দিই, মোট দাম থেকে খাতার দাম বাদ দিলে কিন্তু কলমের দাম হয়, তাহলে কলমের দাম হবে 75 - x, এত টাকা। ওকে, তার মানে একটি কলমের দাম 75 - x টাকা, খাতার দাম x টাকা হলে কলমের দাম হলো 75 - x টাকা। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে খাতার দাম 5 টাকা কম, কম মানে বিয়োগ 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি, এর মানে কত? 75 - x, তার সাথে আরো 2 যোগ, কলমের দাম 2 টাকা বেশি হলে তারপরে বলছে যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দামটা কি হয়ে গেত? কলমের দামের দ্বিগুণ, কলমের দাম এত, এর দ্বিগুণ, এই যে 2 দিয়া গুণ, এই কলমের দামটা 2 দিয়া গুণ, এই সমান হইলো খাতার দাম। ঠিক আছে, এইটাই বলছে, এটাই প্রশ্ন মতো বলছে। পরে এখান থেকে আমরা হিসাব করে x এর মানটা বের করব। তাহলে দেখো x - 5, 2 এর সাথে 75
আচ্ছা আগে আমরা গুণ না করে 2 লিখলাম। ধর 75 আর 2 যোগ করলে হয় 77 মাইনাস কত এক্স বা এক্স মাইনাস 5। 2 আর 77 গুণ করলে হয় 154। 2 এর সাথে এক্স গুণ করলে হয় 2x। এক্স এর মান দরকার, মাইনাস 2x এই পাশে আনলে প্লাসের 2x হয়। যার মান দরকার করে বাম পাশে নিয়ে আবার কি 154 মাইনাস 5 ওই পাশে গেলে প্লাস 5, তাহলে হয় এক্স আর 2x যোগ করলে হয় 3x। 154 আর 5 যোগ করলে হয় 159। 159 3 গুণ আছে এদিক গেলে ভাগ হয় বা 159কে 3 দিয়ে ভাগ করলে হয় 53। এটাই হলো কার দাম বেরিয়ে পড়ছে, খাতার দাম বের হয়ে গেছে। অতএব খাতার দাম 53 টাকা। কলমের দাম ওই মোট দাম থেকে খাতার দাম বাদ দিতে হবে। তাহলে মোট দাম 75, 53 টাকা বাদ দিলাম। তাহলে মোট দাম থেকে আমরা খাতার দাম বিয়োগ করলে ওইটাই তারপর বের হয়ে যায় হলো কলমের দাম 22 টাকা হয়। 22 টাকা 70 বিয়োগ 53 সমান 22 টাকা। এটাই হলো তোমার কলমের দাম 22 টাকা। অতএব খাতা 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। এটাই অ্যান্সার। সো এই ছিল 9। এরপরে 10 নং দেখো বলছে একজন ফল বিক্রেতার মোট ফলের এত অংশ আপেল, মানে তারপরে এত অংশ কমলা লেবু ও 40টি আম আছে। মানে মোট ফলের মধ্যে আপেল, কমলা লেবু আর আম আছে, কিন্তু আপেলের পরিমাণ না দিয়ে অংশটা দিয়ে দিছে যে আপেল আছে এত অংশ আর এত অংশ কমলা লেবু আছে, আর আমের পরিমাণটা দেওয়া আছে যে 40টি। কেন বলছে তার নিকট মোট কতগুলো ফল আছে, ওই কয়টা ফল আছে মোট ওইটা আমার জানা নাই, ওইটার আমরা এক্স ধরে নিব। ঠিক আছে, যেটা আমরা জানি না ওইটা কি ধরি, অঙ্কে এক্স ধরে নিই। তাহলে এইটার সমাধান দেখো 10 নং। এখানে তাহলে এটা ধরে নিবা যে ধরি ফল বিক্রেতার তার মোট ফলের সংখ্যা, জানা নাই তো মোট কয়টা আছে, ওইটার এক্স ধরে নিলাম, এক্সটি যেটা জানো ওইটা এক্স ধরে নিলাম। এখানে মোট ফলের মধ্যে ওর আপেল আছে, তাহলে দেখো অতএব আপেল কি পরিমাণ আছে এটা আমরা বের করবো। দেখো আপেল আছে, আপেল আছে কতটি, দেখো মোট ফল কত এক্স, আপেল সমান হইল মোট ফলের মানে মোট ফল এক্স, এত এর মোট ফলের কত অংশ, 1/2 অংশ, এত অংশ। তাহলে মোট এর মানে কি গুণ, তাহলে এক্স গুণ হলো 1/2 এত অংশ। তাহলে ভগ্নাংশের সাথে গুণ হচ্ছে, গুণ থাকলে উপরেরটার সাথে গুণ হয়, এক্স আর 1 গুণ করলে হয় এক্স, 1 সাথে যা গুণ করবো এটাই হবে। মানে ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে যে গুণ হয়, এক্স আর 1 গুণ করলে হয় এক্স, আর নিচে কত আছে 2। এত কি বেরোলো, আপেলের সংখ্যা বেরোলো না, এতটি। তারপরে কমলা লেবু কত, কমলা লেবু সমান কয়টা, তোমার মোট ফল এক্স এর কত অংশ আছে কমলা, এত অংশ, 1/3 এত অংশ। তার মানে এক্স এর মানে কি গুণ 1/3 এত অংশ, এর মানে এক্স বাই কত 3 এত টি।
এনেও টি লিখে দিতে পারো, এতটি, এনেও টি লিখতে পারো ইচ্ছা করলে, এতটি। পরে আর আম তো আছেই, আম এটা আমাদের জানাই আছে, এটা বইলা দিছে, এবং আম এটা বইলা দিছে কয়টা, 40টা। তার মানে আপেল এতটি, কমলা লেবু এতটি, আম এতটি। এখন প্রশ্ন মতে তোমার আপেলের সংখ্যা, আপেল কয়টা, x/2 এত, যোগ কমলা লেবু কয়টা, x/3 এত, যোগ আম কয়টা, আম আছে 40 এত, সমান কি, এই সবগুলা যোগ করলে মোট ফলের সমান হবে না? মোট ফল হইল x, এর সমান হবে, x মানে মোট ফল, মানে সবগুলা যোগ করলে মোট ফল হবে, সমান নেই বা চিহ্ন দিয়ে। এখন লসাগু নিব, এখন দেখো ভগ্নাংশ থাকলে কি নিতে হয়, লসাগু। তাহলে 2 আর 3 এর লসাগু হইল 6, মানে হরগুলো লসাগু নিতে হয়, হর এখানে 2 এখানে 3, মৌলিক সংখ্যা গুণ করলে লসাগু হয় 6। পরে 2 দিয়ে 3কে ভাগ করলে, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় ভাগফল 3, 3-এর সাথে উপরের x গুণ করলে হয় 3x, যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্ন। আবার এই 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 2, 2-এর সাথে x গুণ করলে হয় 2x, প্লাস চিহ্ন আছে প্লাস। এই 40-এর নিচে তো কিছু নাই, তাহলে সরাসরি গুণ করবা, 6 আর 40 গুণ করলে 4 6 24, আর 0 0 240 হয়। আর এই পাশে আছে x, বা দেখো 3x আর 2x যোগ করলে হয় 5x, আর এখানে আছে যোগ হইল 240, 6 ভাগ আছে ওই পাশে গেলে এক্সের সাথে গুণ হয়, তাহলে হয় 6x, মানে 6 আর x গুণ করে হয় 6x, 5x, 6x এই পাশে আনলে -6x, 240 ওই পাশে গেলে -240। তাহলে এইটুক হিসাব করলে প্লাসের 5টা x এর সাথে মাইনাসের 5টা x গেলে আর মাইনাসের একটা x থাকে, আর এখানে আছে -240, ওই পাশ থেকে মাইনাস বাদ দেওয়া যায়, তাহলে x সমান কত, 240। অতএব মোট x-ই তো মোট ফল ছিল, মোট ফলের সংখ্যা 240টি। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পারছো। এটাই হইল অ্যান্সার। 11 নং দেখো বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। দেখো পিতার বয়স জানা নাই, পুত্রের বয়স আমাদের জানা নাই, আমরা এটা বের করব। এজন্য তোমার দুইজনেরটাই আমরা ধরে নিব, যে 11 নাম্বার আমরা ধর, পিতার বয়স পুত্রের বয়স কিন্তু জানা নাই, কিন্তু বলছে যে এই পিতার বয়স আমাদের বইলা দিছে যে পুত্রের বয়সের 6 গুণ, পুত্রের বর্তমান বয়সের 6 গুণ হলো পিতার বয়স। এখন পুত্রের বয়সটা আমরা ধরে নিব, যে ধরি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিলাম কি x বছর, এটা আমরা ধরে নিলাম যে পুত্রের বর্তমান বয়স x বছর। এখন তাহলে পিতার বয়স কত হবে একটু চিন্তা করো। পিতার বর্তমান বয়স বলছে যে পিতার বর্তমান বয়স এই পুত্রের বয়সের 6 গুণ, বর্তমান বয়সের 6 গুণ। তাহলে এই পুত্রের বয়স হলো x, তাহলে পিতার বয়স কত হবে, এই x এর সাথে 6 গুণ করলে হয় 6x, এত বছর। আশা করি এটা বুঝতে পারছো। পিতার বর্তমান বয়স হলো 6x বছর, মানে পুত্রের যা তার 6 গুণ হইল পিতার। আলহামদুলিল্লাহ। এখন তাহলে 5 বছর পর পুত্রের বয়স 5 বছর পর পুত্রের বয়স কত হবে একটু চিন্তা করো। ধরো তোমার বর্তমান বয়স 2 বছর, আমি বললাম যে 5 বছর পর কত হবে, তাহলে তুমি এটার সাথে 5 যোগ করে তোমার 7 বছর হবে 5 বছর পরে, তার মানে 5 যোগ করতে হবে। যদি বলতাম যে তোমার বর্তমান বয়স 2 বছর, বললাম যে 3 বছর পর, তার মানে তুমি আর 3 বছর পর 5 বছর হবে, এর মানে 3 যোগ করতে হবে, তাহলে সেখানে 5 6, এইরকম বিষয়টা। তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে, পুত্রের তো বর্তমান x তো আছেই, এর সাথে আরও কত যোগ করতে হবে 5, তাহলে এই 5 বছর পরের বয়সটা হয়ে গেল x + 5, এত বছর। আর 5 বছর পর পিতার
পিতার বয়স, তাহলে পিতার বয়স কত হবে একটু চিন্তা করো। পিতার বর্তমান হইল 6x বছর, তাহলে 5 বছর পর কত হবে, এর সাথে আর 5 যোগ করতে হবে, এত বছর। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে তোমার বলছে যে তার 5 বছর পর তাদের দুইজনের বয়সের সমষ্টি 45, তাহলে 5 বছর পরের বয়স যোগ করলে 45 হবে, তাই না? প্রশ্ন মতে x + 5 + 6x + 5, এই যে পুত্রের বয়স আর এই যে পিতার বয়স, মানে 5 বছর পরের বয়সগুলো যোগ করলাম, কারণ তা বলছে যে 5 বছর পর দুইজনের বয়স হবে 45 বছর, 5 বছর পর দুজনের বয়স হবে 45 বছর, এই জন্য বয়সের সমষ্টি 45। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, এই জন্য আমি 5 বছর পরের বয়সগুলা যোগ করে 45 লিখছি। পরে তোমার x আর 6x যোগ করলে হয় 7x, মানে 6x আর 1x 7x, 5 আর 5 যোগ করলে হয় 10, আর এখানে আছে 45, x এর মান বের করব। তাহলে আমরা 7x রাখলাম, 10 ওই পাশে গেলে তোমার 45 বিয়োগ 10 হয়, বা 7x ইকুয়াল এইটার থেকে এটা বিয়োগ করলে হয় 35, বা x সমান 7 গুণা 6 দিক গেলে ভাগ, বা x সমান 7-এর গড়ে আমরা 5 বার করলে 45 হয়, 5 বছর। x ছিল কিন্তু তোমার পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স হইল 5 বছর, তো পুত্রের বর্তমান বয়স 5 বছর, অতএব আর পিতার তাহলে পিতার বর্তমান বয়স হবে কত, তোমার যে পিতার বর্তমান বয়স হলো 6x, তাহলে x এর জায়গায় আমি 5 লিখলাম, এত বছর 30 বছর, 30 বছর। আশা করি এটা বুঝতে পারছো। অতএব লেখা দিবা যে পিতার বর্তমান বয়স 30 বছর এবং পুত্রের বর্তমান বয়স কত বের হয়েছে, 5, লিখে দেবে 5 বছর, শেষ, একদম ইজি। 12 নং বলছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তার মানে লিজা ও শিখার, আগে হইলো 2 হলো তোমার লিজার ক্ষেত্রে, 3 হলো কি শিখার ক্ষেত্রে, এরকম অনুপাত দেওয়া থাকলে অঙ্ক করা সহজ হয়। দেখো তাদের দুজনের বয়সের সমষ্টি 30, কার বয়স কত এটা বলছে, তাহলে দুইজনের বয়স যোগ করলে 30 বছর হবে, এটা দেওয়া আছে, এই মান দেওয়া আছে, আর অনুপাত দেওয়া আছে। লিজার ক্ষেত্রে 2 আর কি শিখার যেহেতু পর আছে, তাহলে পরেরটা হইলো শিখার ক্ষেত্রে। এখন দেখো তাহলে এরকম দুইজনের বয়স কিন্তু আমাদের জানা নাই, কিন্তু আমরা এটা কয় নং, 12 নং, তাহলে দেওয়া আছে লিজা ও শিখার অনুপাত 2:3, 2:3 এই মান দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে এত। তাহলে অতএব ধরি, আমরা ধরে নিলাম যে লিজার বয়স অনুপাত কত 2, তাহলে ওরটা হবে 2x বছর,
আর শিখার বয়স আলহামদুলিল্লাহ, শিখার বয়স হবে 3 আছে, দেন হবে তোমার 3x বছর। তাহলে একটা 2x একটা 3x। অতএব মানে অতএব না তো, প্রশ্ন মতে দুইজনের বয়সের যোগফল কত দেওয়া আছে? 30 আছে। তাহলে এই দুইজনের বয়স যোগ করলাম, তাহলে এই পাশে আমরা 30 লিখতে পারবো। 2x আর 3x তাহলে হয় 5x, আর এই পাশে সরি বাংলায় লিখতেছি, এটা ইংরেজিতে লিখতে হবে 30 বা x সমান 5 গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, বা x সমান 30 কে 5 দিয়ে ভাগ করলে 6। অতএব লিজার বয়স কত ধরে নিয়েছি আমরা? 2x। তাহলে 2 ইন্টু লিজার বয়স সমান 2x বছর। x এর মান আমরা বের করছি কত? 6। তাহলে কত হয়? 12 বছর। আর শিখার বয়স হলো 3x বছর। তাহলে 3 ইন্টু x এর মান বের করছি 6, 3 ইন্টু 6 এত বছর, 3 6 18 বছর। এটাই হলো কি উত্তর, লাস্টে লিখে দিবে। অতএব লিজার বয়স 12 বছর, শিখার বয়স 18 বছর। লিজার বয়স 12 বছর, কমা দিয়ে শিখার বয়স 18 বছর। ওকে। 13 নং দেখো, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান 58, মানে ইমন আর সুমনের রান যোগ করলে হয় 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার চেয়ে 5 রান কম। তার মানে ইমনের রান আমাদের আমরা সুমনের রান বের করতে হলে ইমনের রান দেওয়া আছে, মানে ইমনের রান দেওয়া আছে যে ওই ইমনের রান সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম হবে ইমনের। তার মানে সুমনেরটা আমাদের কি একদম জানা নাই, ওই সুমনেরটা আমরা ধরে নিব। ওই খেলা ইমনের রান সংখ্যা কত এটা বের করতে বলছে। তাহলে আমরা সুমনের রান সংখ্যা মনে করি, সুমনের রান সংখ্যা আমরা x ধরলাম, x। অতএব ইমনের রান সংখ্যা তাহলে কত হবে? বলছে যে সুমনের রানের থেকে ইমনের রান কি হবে? দ্বিগুণের চেয়ে 5 কম। তাহলে এটার দ্বিগুণ কইরে আবার 5 কম মানে 5 বিয়োগ করতে হবে। ওকে, এত। এখন প্রশ্ন মতে বলছে দুইজনের রান যোগফল হয় 58। তাহলে প্রশ্ন মতে দুইজনের রান আমরা যোগ করতেছি x আর 2x - 5। এই দুইজন রান যোগ করলাম, সমান লিখতে পারি কত? 58, বা x আর 2x যোগ করলে হয় 3x। এই -5 ওই পাশে গেলে হয় কি? প্লাসের 5, বা 3x = 58 আর 5 যোগ করলে হয় 63, বা x সমান 63 ভাগ হইল 3, কারণ x গুণ অবস্থায় আছে। x সমান 63 কে 3 দিয়ে ভাগ করলে হয় 21। অতএব সুমনের রান, x ছিল কার রান ধরছিলাম আমরা? সুমনের। তাহলে সুমনের রান 21, ইমনের রান কিন্তু 2x থেকে আরো 2, 2x থেকে 5 কম, 2x - 5। তাহলে এখানে হইল তোমার 2 ইন্টু x এর জায়গায় x এর মান কত? 21 মাইনাস কত? 5,
21 আর 5, 21 আর 2 গুণ করলে হয় কত? 42, 42 থেকে 5 বিয়োগ করলে হয় 37। এটা একবার লিখে দিলাম 37, এত লাস্টে লিখে দেবো। অতএব 37 রান, শেষ। ওইটা উত্তর। অতএব 37 রান, এটাই কি অ্যান্সার, শেষ আর কি। 14 নং দেখো বলছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ঘন্টায় মানে 1 ঘন্টায়, ঠিক আছে, মানে প্রতি ঘন্টার বেগ কত? 30 কিলোমিটার। আবার তারপরে বলছে যে ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট বেশি লাগতো। তার মানে কোথা থেকে কোথায় যায়? কমলাপুর থেকে নারায়ণগঞ্জ। এটার দূরত্ব কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে এই ট্রেনের বেগ। ওকে, ট্রেনের বেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া, আমরা এই দূরত্বটা এক্স ধরে নিব। এখানে বলছে যে 2 স্টেশনের মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটাই বের করতে বলছে। মানে একটা ট্রেন কমলাপুর থেকে, ধরো এইরকম যে কমলাপুর, এটা কমলাপুর থেকে একটা ট্রেন যাচ্ছে হলো নারায়ণগঞ্জে। এটা ধরো নারায়ণগঞ্জে, কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছি, নারায়ণগঞ্জ, এই মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিব কি? ধরে নেব এক্স। ওকে, এইভাবে আমরা ধরে নেব। যাই হোক, এটা সমাধান দেখো, এটা কয় নং? এটা হলো তোমার 14 নং। তাহলে আমরা ধরি বা মনে করি লিখতে পারো যে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব এক্স কিলোমিটার। এটা আমরা ধরে নিলাম। আর ওই যে ব্যবধানটা দেওয়া আছে যে 10 মিনিট, এই 10 মিনিটে আমরা কি নিব? এই 10 মিনিটকেও আমরা আগে ঘন্টায় নেব, যেহেতু ঘন্টায় বেগটা দেওয়া আছে, আমরা ঘন্টা নিব। 10 মিনিট সমান ঘন্টায় নিতে হইলে কি করতে হয়? 60 দিয়ে মিনিটকে ভাগ করতে হয়। তাহলে 10 ভাগ কত? 60, এত ঘন্টা। তোমার ভগ্নাংশকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করে দিতে হয়। এটাকে ভাগ যায়, কত ভাগ যায়? 10 দিয়ে 2টাকেই ভাগ যায়। 10 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হয় 1, 10 দিয়ে 60কে ভাগ করলে ভাগফল হয় কত? 6। আচ্ছা, এগুলো যদি তুমি ইংরেজিতে লেখো এটাই বেটার হয়, ঠিক আছে। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি এখানে 10, তাহলে এইখানে হবো 10, এইখানে হবো 60। ওকে, তাহলে পুরো 10কে 10 দিয়ে ভাগ করলে 1 মানে 1, এই 60কে 10 দিয়ে ভাগ করলে হয় 6, 1/6, এত ঘন্টা। পরবর্তীতে তোমার এখন আমরা লিখবো যে তাহলে ট্রেনটির ঘন্টায় 30 কিলোমিটার বেগে এক্স মিটার বলতে এক্স কিলোমিটার যেতে সময় লাগে। কত সময় লাগবে? ওর দূরত্ব কত? এক্স, দূরত্ব উপরে থাকবে আর বেগ থাকবে তোমার নিচে, এত ঘন্টা। এটাই হলো তোমার কি? সময়। দূরত্বরে বেগ দিয়ে ভাগ করলো, এটা হয় সময়। তাহলে সময় লাগে এত ঘন্টা। আবার যদি 30 কিলোমিটার না যেয়ে কত কিলোমিটার যায়? আবার যদি ট্রেনটির 25 কিলোমিটার যায়, ট্রেনটির 25 কিলোমিটার বেগে, মানে একই দূরত্ব, মানে ওই কমলাপুর থেকে কোথায় যাবে? নারায়ণগঞ্জ স্টেশনে। ওই ট্রেনটির 25 কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যেতে সময় লাগে কত? দূরত্ব বাই কত? বেগ, এত
ঘন্টা, এত ঘন্টা। যদি 30 কিলোমিটার বেগে যায় তাহলে সময় লাগে এত ঘন্টা, 25 কিলোমিটার গেতে সময় লাগে এত ঘন্টা। এখন সময়ের ব্যবধানটা দেওয়া আছে, ব্যবধান প্রশ্ন মতে। ব্যবধান কিভাবে বের করবে? ব্যবধান তোমার এইটা কিন্তু ধরো এক্স রে 30 দিয়ে ভাগ করলে যা হবে, এক্স রে 25 দিয়ে ভাগ করলে কি তার থেকে কি বেশি হবে না? তোমার এটা বড়, এটা কি ছোট, তার মানে বড়টার থেকে বিয়োগ করতে হয় কত? ছোটটা। সমান হইলে এই পাশে ব্যবধান কত? 1/6। মানে ওই যে 10 মিনিট বেশি লাগতো, ওই বেশি টাইমটা এই পাশে লিখতে হবে। 25 আর 30-এর লসাগু হয় 150। তারপরে 25 দিয়ে 150-কে ভাগ করলে হয় 6, 6-এর সাথে এক্স গুণ করলে হয় 6x, 30 দিয়ে 150-কে ভাগ করলে হয় 5, 5-এর সাথে এক্স গুণ করলে হয় 5x, এই পাশে আছে 1/6 বা 6x থেকে 5x বাদ দিলে 1x, 100 ওইভাবে না, দেখো। আর এই যে 6x থেকে বিয়োগ 5, তাহলে 1x এর সাথে এই 6 গুণ করলে হয় 6x, মানে আর গুণ করছি 150-এর সাথে 1 গুণ করলে হয় 150। আশা করি বুঝছো, এটা লাইন আর গুণন করছি। 6x বিয়োগ 5x, তাহলে হয় উপরে থাকতেছে x, x এর সাথে 6 গুণ করলে হয় 6x, আর 150 সাথে উপরে ওই পাশের 1 গুণ করলে হয় 150। আর গুণ মানে এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা, আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা। তাহলে x সমান কত হয়? 150 ভাগ কত? 6 বা x সমান এটা 6 দিয়ে ভাগ করলে হয় 25। এইটাই হলো স্টেশনের দূরত্ব বের করতে বলছিলাম, আমরা বের করলাম। x সমান কত? 25। অতএব স্টেশন দুইটির দূরত্ব 25 কিলোমিটার। ওকে, 25 কিলোমিটার। অতএব 25 কিলোমিটার, এটাই হলো অ্যান্সার। এরপরে 15 নং দেখো কি বলছে, যে একটি অনেক ইম্পর্টেন্ট এটা, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থজাত দৈর্ঘ্য তার 3 গুণ, এটা বলছে। জমির পরিসীমা 40 মিটার, জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। একটা আয়তাকার মানে বিপরীত বাহুগুলো এইরকম হবে, যে সমান হবে, যে এইরকম এটা হলো আয়তাকার। এই পাশে একটা যতটুকু, এই পাশে ততটুকু, আবার এই পাশের বাহু যতটুকু, এই পাশের বাহু ততটুকু, এটা হলো আয়তাকার জমি। চিন্তা করো, ওই জমির পরিসীমা মানে কি জানো? এইটা এই বাহু আর এই বাহু যোগ করলে হয় 40, এটা হলো পরিসীমা। এখন আমরা এটা সমাধান করি। 15 নং, তাহলে আমরা ধরি যে আয়তাকার জমির প্রস্থ দেওয়া নাই। প্রস্থ গুলো জানো, যে ছোট বাহুরে বলে প্রস্থর দেওয়া নাই। প্রস্থ ধরে নিলাম কি? প্রস্থ যা ধর্ম, ধরো এক্স ধর্ম, তাহলে এই দৈর্ঘ্য তার 3 গুণ, এই প্রস্থের 3 গুণ হবে, এর মানে এর লগে 3 গুণ করলে এটা হলো দৈর্ঘ্য। 3x হইলে তার মানে দৈর্ঘ্য, প্রস্থ x হলে দৈর্ঘ্য 3x, মানে প্রস্থ 2 হইলে এইটা হবে তোমার 2 রে 3টা গুণ দাও, তাহলে 6, এটা হবে 6। ওকে, এইরকম যে প্রস্থ যা দৈর্ঘ্য তার 3 গুণ। তাহলে ধর প্রস্থ x মিটার, এটা আমরা ধরে নিলাম। ধরি আয়তাকার জমির প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? যেহেতু বলছে 3 গুণ, অতএব দৈর্ঘ্য হবে তোমার কত? এটার লগে 3 গুণ দাও, তাহলে হয় 3x মিটার। ওকে, আশা করি এটা বুঝছো। এখন বলছে যে পরিসীমা 40। আচ্ছা, আমরা এই প্রস্থ আর এই দৈর্ঘ্য দিয়ে পরিসীমা বের করলে কত হয়? পরিসীমার সূত্র কি? প্রশ্ন মতে পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত? 3x যোগ প্রস্থ কত? x। এইটা হলো আমরা পরিসীমা, মানে আমরা সূত্র দিয়ে বের করলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এইটার এই প্রস্থ x আর দৈর্ঘ্য 3x, প্রস্থ x দৈর্ঘ্য 3x নিয়ে এই ক্ষেত্রে পরিসীমা এত হয়, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমার প্রশ্নেও তার মানে এইটাও একটা পরিসীমা, আর প্রশ্নে যে 40 দেওয়া আছে ওইটাও পরিসীমার মান। তাহলে এই দুইটা কি লেখা যায়? সমান লেখা যায়। এইটাও পরিসীমা, এইটুকু পরিসীমা, তার মানে এই দুই অংশ সমান লেখা যায়। তাহলে 2 এর সাথে 3x গুণ করলে হয় 6x, 2 এর সাথে x গুণ করলে হয় 2x, এই পাশে আছে 40।
তাহলে 6টা এক্স 2টা এক্স যোগ করলে হয় 8x, এই পাশে 40, x সমান 40 ভাগ কত 8 গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, বা 40 কে 8 দিয়ে ভাগ করলে মান হয় কত 5। অতএব আয়তাকার x ছিল কিন্তু প্রস্থ, তবে আয়তাকার জমির প্রস্থ 5 মিটার, 5 মিটার এবং দৈর্ঘ্য 3x মিটার, দৈর্ঘ্য সমান 3x মিটার সমান 3 × x এর মান 5, এত মিটার সমান 15 মিটার। আশা করি এটা বুঝতে পারছো। লাস্টে লিখে দেবো অতএব দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 5 মিটার, অতএব দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ। আর তোমরা যারা এই যে অঙ্কগুলা করলাম, এই নোটগুলা কিন্তু সুন্দরভাবে আমি এই পেজটাগুলো পিক তুলে ফেসবুকে আপলোড করব। অর্থাৎ কোথায় আপলোড করব? বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজ বিদ্যুৎ একাডেমি। জাস্ট এইটার ফেসবুক পেজের লিঙ্ক তুমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং প্রথম কমেন্টেও দেওয়া থাকবে, তোমরা ওইখানে যুক্ত হতে পারো। ধন্যবাদ সকলকে।